তো বন্ধুরা আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আসাম গুয়াহাটি যাওয়ার। তো আসাম গুয়াহাটি দিদির বাড়ি যাবো কালকে। আর কিসের জন্য যাচ্ছি তো পরে বলতেছি। এখন আমাদের রেডি হতেছে, কাপড় গোছানো, হঠাৎ করে প্ল্যান। তো রাত বাজে এখন 9টা। আর আমাদের কটা দিয়ে ট্রেন? 4টার দিকে ট্রেন আছে। তো আমাদেরকে জাম্বুকে বলা আছে টোটো নিয়ে আসবে ভোরবেলা। তো আমরা টোটো নিয়ে যাবো কামাখাওড়ি। কামাখাওড়ি স্টেশনে ট্রেনে উঠে তারপরে যাবো গুয়াহাটি। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমরা এখনই কাপড়টা ওয়াশ করে রাখার কারণ হলো কালকে সকালে যেতে হবে, 3টার দিকে আমাদের বাড়ি থেকে বার হইতে হবে, 4টার ট্রেন ওটার জন্য। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়লাম। তো এখন বাজে 3টা 20। আর এখন আমরা হলো যে মনিও রেডি হয়ে বসে আছে এদিকে। আর মনি বিস্কুট খাইতেছে, মা বিস্কুট নিয়ে আসছে। কারণ হলো ভোরবেলা মানে বাসি মুখে যাওয়া যায় না বাড়ির থেকে। তো আর বাইরে দেখতে পারতেছো তোমরা কত অন্ধকার আছে এখনো। তো জাইম্বু আসতেছে টোটো নিয়ে। তো একসাথে পরে ওখানে যাবো কামাখাওড়ি স্টেশনে। তো বন্ধুরা পাক্কা 2.5 ঘন্টা জার্নি করে আসার পরে একটা জায়গা দাঁড়াইলো, যেটা জায়গার নাম হলো আগিয়া ঠুরি বলে আর কি। তো স্টেশনে দাঁড়াইলো। তো অল্প টাইম পাস করার জন্য আমরাও নামলাম। তো ভাবলাম চলো দেখাই দিই তোমাদেরকেও। তো বন্ধুরা বলতে হবে না এটা এত সুন্দর দৃশ্য, যে এত সুন্দর কেমন লাগতেছে তোমাদের, অবশ্যই তোমাদের ভালো লাগতেছে। আর চারো সাইডে সবুজ সবুজ, সত্যি বলে আমার চোখ দিয়ে দেখতেছি এত ভালো লাগতেছে। ভাগ্যটা বলো আইফোনটা নাই, নাহলে তোমরাও দেখতে পারতো অনেক সুন্দর। তো বন্ধুরা সকাল সকাল আমি নিয়ে নিলাম বিস্কুট, কেন খিদা পাইছিল। আর এদিক দিয়ে হলো মনিও নিয়ে নিল একই বিস্কুট, ওরও খিদা পাইছে। তো আমিও বিস্কুট খাইতেছিলাম, ফট করে দেখি নিচে একটা বন্ধু মানে তেলাচোরা। তো ওকে দেখার পর আমার খারাপ লাগলো। তো ওকে বিস্কুট দিলাম, তো ভয় পাই নাই, না ভয় পায় ও বিস্কুট খাওয়া শুরু করে দিল। তো আমরা ট্রেন অ্যাপে দেখলাম অল্প পরে আমাদের স্টপেজ আছে। তো আমরা ব্যাগ ঠিক নামা নিলাম। তো এই বন্ধুকে করবো এখন টাটা বাই বাই। আমরা নামবো এখন গুয়াহাটি স্টেশনে। তো চলো। সো ফাইনালি বন্ধুরা আমরা নামলাম হলো গুয়াহাটি স্টেশনে 5 ঘন্টা 20 মিনিট পরে। তো মনি আগে আগে যাইতেছে। তো আমাদের জন্য বড় গাড়ি দাঁড়ায় আছে, গাড়িটা খুঁজে পাইতেছি না। তো চলো আগে গাড়িটা খুঁজে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কোন গাড়ি বড় গাড়িটা আমাদের জন্য দাঁড়ায় ছিল। তো চলো। সো ফাইনালি বন্ধুরা আমরা অনেক খোঁজার পরে পাইলাম আমাদের বড় গাড়ি। আর বড় গাড়িটার নাম হলো পিলপিলি। আর তোমরা তো জানোই, ওহো তোমরা তো জানো না, তোমরা তো টোটো নামে জানো। তো আমাদের এটা হলো পিলপিলি। পা ব্যথা হয়ে গেছে, একটু উঠতে পা ব্যথা করে। এটাই উঠতে পারো না, আবার বলো ল্যাপ চাকা যাবো। ঘন্টাও তোমার ল্যাপ চাকা নিয়ে যেতে পারবো না ভাই। এটা ওই যে সামনে ঘরটা দেখতেছো, এটা হলো দিদির বাড়ি উপরে। তো ওখানে আমরা এখন উঠতে হবে। তো পাহাড় এলাকা না, পুরা পা ব্যথা করে এমনি আমারও। তো চলো। সো ফাইনালি বন্ধুরা আমরা দিদির বাড়ি চলে আসলাম, তোমরা দেখতে পারলা। তো আজ আমরা কেন আসলাম দিদির বাড়ি তো পরে নেক্সট ব্লগে দেখতে পারবা। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর দিদি রান্না করে রাখছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করি। টাটা। বাই।